বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামের মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনি, আজকে এই নির্বাচনী প্রাক প্রস্তুতি সভার সম্মানিত বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমি প্রথমে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন, দল ব্যক্তি থেকে বড় হচ্ছে দল, দলের থেকে বড় হচ্ছে দেশ। আজকে একটি পরিবার একদিকে আর বিএনপি পরিবার আরেকদিকে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে বিএনপি পরিবারের সদস্য। আমি একটু পরিসংখ্যান দিব আপনাদেরকে, বিএনপি পরিবারের ইতিহাস থেকে একটু কথা বলতে চাই। 1991 সালে বিএনপি পরিবার থেকে প্রার্থী করা হয়েছিল মোহাম্মদ কামেল মান্নান সাহেব, যিনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। পুরস্কার হিসাবে তাকে মন্ত্রী করা হয়েছিল। 2009 সালে গাজীপুর সদর উপজেলার বিএনপি পরিবারের থেকে প্রার্থী হয়েছিলেন টঙ্গী থানা অভিযুক্ত থানার সভাপতি জনাব এস.এন. শাহান চালক মরহুম। তিনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 2013 সালে মরহুম অধ্যাপক এম এম মান্নান সাহেবকে মেয়র নমিনেশন দেওয়া হয়েছিল। তিনি সর্বোচ্চ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এই থেকে কি প্রমাণ হয় যে বিএনপি পরিবারের ভোট বেশি না একটি পরিবারের ভোট বেশি? বিএনপি পরিবারের ভোট বেশি। সুতরাং আমরা আহ্বান জানাবো, যারা এই দল করেন কিন্তু দলের যে নেতা যে কথা বলে গিয়েছিলেন সেই কথা মানেন না, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা আশা করি আপনারা আপনাদের পরিবার থেকে বের হয়ে বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত হবে। কারণ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যে প্রার্থী তাকে কিন্তু আমরা নমিনেশন দেইনি। নমিনেশন কে দিয়েছে? তারেক রহমান দিয়েছে, মহাসচিব দিয়েছে। তাহলে আপনারা যদি দল করে থাকেন, দলের নেতার কথার বাইরে কিভাবে আপনারা যায়? দল করতে হলে দলের সিদ্ধান্তের ভিতরে